নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা একটু আলাদা রকম, কারণ আমি আমার ব্যাগপত্র নিয়ে পাড়ি দিচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমার এক বান্ধবীর বিয়ে, সেই উদ্দেশ্যেই বাড়ি যাওয়া। তা এখন ঘড়িতে বাজে 2টো। তো আমি বেশ রেডি হয়ে গেছি, আর বাগানে এখন বেশ ভালো রোদও আসে, তাই ভাবলাম একটু না হয় বসি। আর বসা মাত্রই দেখলাম এই প্রজাপতিটা ঠিক আমার পাশে এসে বসেছে। যা মানে এত সুন্দর দেখতে লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর যেহেতু বান্ধবীর বিয়ের উদ্দেশ্যে যাচ্ছি, তো ভাবলাম তার জন্য না হয় কিছু একটা বানিয়ে নিয়ে যাই। এমনিতেও ও আমার হাতের কাজ দেখে বলেছিল যে ওর গায়ে হলুদের যে জুয়েলারি হয় সেগুলো না হয় আমাকে অর্ডার দেবে। তো আমি তখন বলেছিলাম অর্ডারের কথা শুনে যে না থাক, আমি না হয় নিজের মনের মতো করে তোর জন্য না হয় নিয়ে যাব। তো সেটাই বানাতে বসেছি। তো এই একটা জুয়েলারি মেকিং ভিডিও ভাবলাম না হয় তোমাদের সামনেও শেয়ার করি, তাই এই ভিডিওটা তুলে ধরলাম। আমি এখন বানাতে বসেছি হচ্ছে দুটো ব্যাঙ্গেলস, মানে জাস্ট দুটো হাতের জন্য, বেশি চুড়ি বানাবো না। এমনিতেও আমি আরও কিছু বানিয়েছিলাম, কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি, তাই এই ভিডিওটাই শুধু তোমাদের সামনে তুলে ধরলাম। এই কাপড়ে আমি আগেও জুয়েলারি বানিয়েছি, কিন্তু ভাবলাম গায়ে হলুদের যেহেতু গায়ে হলুদের পারপাসে যেহেতু বানাচ্ছি আমি, তাই ভাবলাম এই হলুদ কাপড়টাই না হয় আমি ইউজ করি। তো শুধুমাত্র একটা স্টোন চেন আর কয়েকটা ওই কুন্দন যে স্টোনগুলো হয় সেটা দিয়ে আমি আমার কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তোমাদের এই ব্যাঙ্গেলসটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আমার তো বেশ ভালো লাগছিলো, এমনকি আমার বান্ধবীরও বেশ পছন্দ হয়েছিল। এমনিতে আমার ভিডিওগুলো অনেক আমি পরে এডিট করে আমি তোমাদের সামনে তুলে ধরছি, কিন্তু ওকে যখন আমি দেখেছিলাম ওরও বেশ ভালো লেগেছিলো। তো মোটামুটি আমার ব্যাঙ্গেলস দুটো দেখো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই একটা কমেন্টে জানি। তো আমি এখন বাইরে অপেক্ষা করছি, কারণ মাস্টারমশাই আছে স্কুলে, সে স্কুল থেকে বাড়ি আসবে, তারপর আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাবে। বাসে উঠে যাওয়ার মাত্রই আমি একটু সাইডে ভিডিও করলাম, কারণ এমনিতে বেশ ঠান্ডা, জানালা খোলা যাবে না। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেশ সন্ধে নেমে গেছে, আর চারিদিকটা অন্ধকারও হয়ে গেছে। বাড়ি ঢোকা মাত্র বোনকে দেখতে পেয়ে খুব খুশি। তো ও এসেছিলো, কারণ ওরও নেমন্তন্ন আছে। ও আমি দুজনের নেমন্তন্ন 2-3 দিন ধরে। তো এখন বসেছি আমরা মেহেদি পড়তে। অ্যাকচুয়ালি বিয়ের সময় কী হয়, মেহেদি এমনিতে পড়া হয় না, সে সময় অনেক ব্যস্তও থাকি। তাই আমি ভাবলাম না হয় আমরা আগে বাড়িতে মেহেদি পড়ে নিই, পরের দিন মেহেদির প্রোগ্রামে না হয় সবাইকে আমরা হেল্প। তো এখন বোন বসেছে পড়তে, আর এই যে পরিয়ে দিচ্ছে সেটা হচ্ছে পাশের বাড়ি বোন। ও কিন্তু মেহেদি ডিজাইনার বলতে পারো, ব্রাইডাল মেহেদি সব কিছুই পড়ায়। ওর হাতের কাজ কিন্তু খুব নিখুঁত আর সূক্ষ্ম। আর এখন যে কাজটা হচ্ছে সেটা আমার হাতে। আমার তো প্রথমেই ময়ূরের ডিজাইনটা দেখেই মন মুগ্ধ, আমার বেশ ভালো লাগছে ওর এই কাজগুলো দেখতে। আমরা অনেকটা সময় ধরে মেহেদি পড়াতে ওর অনেক দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম ওকে আর ধরে রাখবো না। তো আমি ওকে বললাম বাড়ি চলে যেতে, আমরা না হয় বাকিটা এবার নিজেরা পড়ে নেবো। তো
তো শেষটা এখন আমি বোনকে সাইডে পরিয়ে দিচ্ছি, মানে ওপরটা আমি নিজেরটা কমপ্লিট হয়ে গেছে। আর বোনকে পরানোর পর এইদিকে ভাই আমি দুজন মিলে খুব নাচানাচি করছিলাম, মনে হচ্ছিলো যেন আমাদের বাড়িতে সঙ্গীতের প্রোগ্রাম চলছে। আর এই নতুন স্কেটবোর্ডটা দেখে আমার বেশ ভালো লাগছিলো, কিন্তু আমি চালাতে পারিনি। তো আজকের বিকেলটা মানে বলতে পারো এইভাবেই আমার কেটেছে। আমি দুজন মিলে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে সবার সাথে মজা আনন্দ করে। তো আজকের মতো ব্লগটা এতদূর পর্যন্ত, আবার তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে সব কিছু পর্ব নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো।